গরমে জ্বালাইছে, আবার বৃষ্টিতে জ্বালাইছে, খুরচু ব্যাপারে তাগাদা করে, নাই তগো বেরোনা নাই। আর এক দলে কয় যে ওগই তো বেশি হয়েছে, চিল্লাচিল্লি করো কে, ঠান্ডা মাথায় কাটো, খে ভালো হবো। আলহামদুলিল্লাহ। কুমুন বাজার গেছিলাম ধান কাটতে, গ্রামের নাম হলো বনধান। লোক গেছিলাম 13 জন, ওরা 4 ভাগা 5 ভাগা করে ধান কাটছে। প্রত্যেক বছর আপনার ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয় কিনা? এবার আবার তা নাই, কোনো হিল পাথর নাই, কোনো ঝড় বৃষ্টি নাই। আল্লাহ ধানের কোনো কৈফত নাই। খুব ধানটা খুব সুন্দর ধান আছে, ধানের মধ্যে কোনো কৈফত নাই। দিল্লি আমাকে 1 মণ 10 পারি করে মাথা পর থেকে আমাকে ধান পড়ছে। ধান কাটতে যা সবচেয়ে কোন বিপদের সম্মুখীন বেশি হতে হয়? পানির আসে, জোয়ারের পানি আসে বা হিল পাথর পরে, এটার সম্মুখীন হয়ে ঘুরে আসা নাকি, কথা বোঝো নাই। এবার আর কোনো ওই ঝড় বৃষ্টিও নাই, হিল পাথরও নাই, পানিও নাই, জোয়ারের পানিও নাই। জুতা পাইতে ধান কাটছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক বছরে কি এই ধান কাটতে যাওয়া হয়? হ্যাঁ, আমি প্রত্যেক বছর ধান কাটতে যাই। আমি কৃষক, আমি মোহাম্মদ সরোয়ার হোসেন। অন্য বছর দিনে এবারকার বছরটা খুব সুন্দরভাবে গেছে, কোনো বৃষ্টি বাদল নাই। অন্য বছর পানিতে ধান কাটতে হয়, এবার তা নাই। মাথা ভর্তি 1 মণ 10 পাহাড়ি ধান পাইছি 17 দিনে। আমরা অনেক ধান পাইছি, কিন্তু আশা করি আরও পরবর্তীতে যাব। এটা আমাদের মাঠে কাজ করতে হয়। যেটি লোক আমরা ছিলাম একাত্রে সুন্দরভাবে ধান কাটছি। গরমে জ্বালাইছে, আবার বৃষ্টিতে জ্বালাইছে, খুরচু ব্যাপারে তাগাদা করে, নাই তগো বেরোনা নাই। আর এক দলে কয় যে ওগই তো বেশি হয়েছে, চিল্লাচিল্লি করো কে, ঠান্ডা মাথায় কাটো, খে ভালো হবো। আলহামদুলিল্লাহ। আমি বিগত 20-30 বছর যাবত দেখতেছি যে আমাদের ঝুনকাই ব্রাহ্মণখোলা থেকে 2-3টা টিম যায় ধান কাটার জন্য, বেলায় যায় আর কি। তার মধ্যে এক ব্যাপারী আছে আমার মিনা চাকা, 37 বছর বয়স। আর একটা ব্যাপারী আছে আমার খুরসো একা। প্রতি বছর তারা ধান কাটতে যায়, এবং অন্য বছর শুনি যে বৃষ্টি বাদল প্লাস কি কয় আমরা শিল পরে, বন্যার পানি আসে, যার কারণে ধান কাটতে একটু কষ্ট হয় বা ধান একটু লস হয় আর কি, টাকা পয়সাও লস হয়। কিন্তু এবছর কৃষকদের মুখে অনেক হাসি দেখতে পাচ্ছি, এবং কি অল্প খরচে তাদের ভালো একটা মানে বেনিফিট ভালো পাইছে ধান। এই যে কি কয় মেনা চাকা গেছিল, তারা বলে 18 মণ করে ধান পাইছে মাত্র 1-1.5 টাকা খরচে। এগুলো অনেক সুন্দরভাবে তারা ধান কাটতে পারছে। এবার আবার দেখলাম আজকে যে আমার খুরসো একা গেছিল, খুরসো একাও নাকি বলে 14-15 মণ করে ধান পাইবো, মাত্র 1000 টাকা খরচে। তা আমাদের এলাকার কৃষক অনেক হাসি খুশিভাবে যায়, এবং কি এবার হাসি খুশিভাবে আসছে, অনেক সুন্দরভাবে তারা ধান কাটতে পারছে, এবং কি তারা অনেক লাভবান হয়েছে ধান কাটে আর কি। অল্প খরচে বেশি ধান কাটতে পারছে, এর জন্য আল্লাহর কাছেও লাখ লাখ শুকরিয়া যে আমার এলাকার লোকজন ধান কাটতে যায় ভালোভাবে, এবার ধান কেটে নিয়ে আসছে। আমার এলাকার লোক কিন্তু সুখে থাকবো, যারা ধান কেটে নিয়ে আসছে হয়তো 14-15 মণ করে ধান যারাই পাইতেছে। এর মধ্যে মানে আমার খুরসো একারও অবদান বেশি, কারণ হলো ব্যাপারীদের কিন্তু অনেক কষ্ট শুনি আর কি, যে তাদের রান্না বান্না বা কই কাজ করব বা কি করব, কার বাড়িতে কত মণ করে ধান নিব, টাকা নিব কিংবা ধান নিব, ওইভাবে তারা কাজ করে। যার কারণে আমার খুরসো একারও ধন্যবাদ জানাই যে প্রতি বছর নেয় এবারও যে 22-23 জন লোক নিয়ে তারা ধান কাটতে গেছিল, ভালোভাবে আমাদের এলাকায় এইভাবে ধান কেটে আসছে। আসার কারণে আমার কাকাকেও ধন্যবাদ যে প্রতি বছর জানি এরকম করে লোকজন নিয়ে জানি ধান কাটে, এবং কি আমার এলাকার জন্য উন্নয়নমূলক কাজ হয় আর কি।